তখন মধ্য দুপুর, বিদ্যালয়ে ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু মাথার ওপর এমন ভয়াবহ বিপদ তা ঘুণক্ষরেও ভাবেনি কেউ। আসসালামু আলাইকুম। ৩৮ বছরে বাংলাদেশের বিমান বাহিনীর ৩৮টি বিমান দুর্ঘটনা, তার ভিতরে ২০২৫ সালের ২১শে জুন রোজ সোমবার এই দুর্ঘটনাটি অনেক ব্যয়বহুল দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনাটি এতই মর্মান্তিক হয়েছে যা একজন মানুষের পক্ষে দেখা কখনোই সম্ভব নয়। এই দুর্ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যা বললেন তা শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। এই পর্যন্ত হতাহতের সংখ্যা অনেক এবং নিহতের সংখ্যাও অনেক। আসলে এই বিমানটি কারা তৈরি করেছে? এই বিমানটি তৈরি চীনের একটি আধুনিক বিমান। এই বিমানটির ক্ষমতা অনেক, এটি অনেক উঁচুতে উঠতে পারে এবং এই বিমানটির নাম হচ্ছে F7 BGI। বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত এই পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে, এর মধ্যে অধিকাংশই হচ্ছে স্কুলের শিক্ষার্থী, এবং আহত হয়েছে আরো শতাধিক। এবং এগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যা বললেন সেই বক্তব্যটি আগে আমরা শুনি, তারপরে মন্তব্য করব। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করি না, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করবো, তদন্ততে তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা
এটা বিরাট ব্যাপার। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুন। খুদা হাফেজ। তো ডক্টর ইউনূসের মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এখন অনেকেই বলবেন যে বিমান দুর্ঘটনা হওয়ার কারণটা কি? যে কোনো একটা কারণে অবশ্যই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। তো এই বিমানটি দুর্ঘটনার কারণটা কি? বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশরাফ ইসলাম চৌধুরী সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রসঙ্গে গণমাধ্যমে মন্তব্য দিয়েছেন। তিনি বলেন, এটি আমাদের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুর্ঘটনা এটি। এই দুর্ঘটনাটি টেক অফ করার কিছুক্ষণের ভিতরেই ঘটে গেছে। তো এই দুর্ঘটনাটি ঘটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন টেকনিক্যাল ইস্যু এবং সার্ভিসিং এর কিছু সমস্যা থাকতে পারে। কারণ যখন বিমান টেক অফ করে তার আগে কিন্তু সকল কিছু চেক আপ করে। হয়তো কোনো চেক আপের দিক থেকে এই বিমানটি ত্রুটি হয়েছিল, দেখা গেছে কোনো একটি চেক আপ ভুল করে বাদ পড়ে গিয়েছে, সেই কারণে এটা হতে পারে। অনেক কারণেই বিমান দুর্ঘটনা হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশে 38 বছরে যে এতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে, এটা ইতিহাসের শ্রেষ্ঠ দুর্ঘটনা। এটা ব্যয়বহুল দুর্ঘটনা, কারণ এটা একটা কলেজের উপরে পড়েছে আছড়ে। এই বিধ্বংস বিমানটি আসলে এতটা বিপজ্জনক ছিল, কারণ আপনারা সকলেই জানেন যে যুদ্ধ বিমানগুলো হালকা হয়ে থাকে এবং এগুলোর ওজন খুবই কম হয়ে থাকে। আর এই বিমানটি হচ্ছে আপনার এক ইঞ্জিনে চালিত, অর্থাৎ এই বিমানটি এক ইঞ্জিনে চলে। তো এই বিমানটির ক্ষমতাও অনেক। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই জিনিসটা যত ভালো, সেই জিনিসটার খারাপ দিকও রয়েছে, ব্যাড সাইডও রয়েছে। ভালো দিক থাকলে খারাপ দিক অবশ্যই থাকবে। এই বিমানটির ক্ষেত্রেও সেটা। এটা চীন তৈরি করেছে, এটা অনেক ওল্ড মডেলের বিমান, এটা অনেক আগের বিমান। হ্যাঁ, তো এই বিমানটি দুর্ঘটনা যে হয়েছে এটার পিছনে অনেকগুলো কারণ। যেমন 1 নাম্বার, এটার ইঞ্জিনের কোনো সমস্যা থাকতে পারে অথবা টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে। হ্যাঁ, চেক আপ করা হয় বিমানের কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, অথবা কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু তখন সেই বিমানটি টেক অফ করে না। সেটার সমস্যাটার সমাধান করে তবেই কিন্তু সেই বিমানটি টেক অফ করে। এটা হচ্ছে যুদ্ধ বিমান, এটা প্রশিক্ষণরত যুদ্ধ বিমান। তো বিমানে থাকা যেই পাইলট ছিল, সেই পাইলট তার জীবনের শেষ মুহূর্তেও সে কিন্তু চলে যেতে পারতো অথবা তার জীবনটা বাঁচাতে পারতো, কারণ সেই সিস্টেম বা সেই ব্যবস্থা সেই বিমানে ছিল। কারণ এটা যুদ্ধ বিমান, এখানে পাইলটের জীবন বাঁচানোর জন্য একটি সিস্টেম অবশ্যই আছে। তো পাইলট শেষ মুহূর্তেও কিন্তু তার জীবনটা বাঁচাতে পারতো, কিন্তু সে খেয়াল করলো যে এখানে একটি স্কুল রয়েছে বা একটা কলেজ রয়েছে, এই কলেজের উপরে যদি বিমানটা পড়ে তাহলে কত শিশুদের প্রাণহানি হতে পারে, কত শিশু তার মায়ের কোল খালি করতে পারে। এটা ভেবে তার নিজের জীবনটা বাঁচায়নি, সে শেষ মুহূর্তেও মৃত্যুর সাথে লড়াই করেছে এবং সে যথাযথ চেষ্টা করেছে যে বিমানটিকে কলেজের একটু সাইডে বা একটু পাশে নেওয়ার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়ে গেছে। অতঃপর সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু সে পারলো না। শেষ পর্যন্ত সেই কলেজের সামনেই পড়লো। এই দুর্ঘটনাটি এতই যে কষ্টদায়ক, যেটা আপনাদেরকে বলে কখনোই বোঝানো যাবে না। যদি আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বিমান দুর্ঘটনাটি কতটা দুঃখজনক ছিল। তো দর্শক, এই সম্পর্কে আরো কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।